করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত এক আন্দোলনকারীকে এভাবেই অকথ্য ভাষায় হুমকি দিচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালী এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই আহত আন্দোলনকারীর অপরাধ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখতে যাওয়া বিএনপি নেতার আগমনের বার্তা দিয়েছিলেন। তবে হুমকির বিষয়টা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, ইউপি চেয়ারম্যানের কাছ থেকে হুমকি পাওয়া ওই আহত আন্দোলনকারীর নাম তরিকুল ইসলাম সুজন। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। তবে তার পায়ে এখনও গুলি থেকে গেছে। দেশের কোনো চিকিৎসায় এখনও তার শরীর থেকে গুলি বের করতে পারেনি। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি শরীরে অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন পার করছেন। এ অবস্থায় দুই সন্তান, অসুস্থ পিতা ও পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সুজন। আহত সুজনের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। গুলিবিদ্ধ হয়ে ডান পায়ে শক্তি অনুভব না করায় অন্যের উপর ভর করে চলতে হয় তার। এমন অবস্থায় আর্থিক সহযোগিতা সহ পরিবারকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অনেকে। সুজন আহত হলে তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। তার আগমনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তাতেই তিনি কাল হন আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় এক প্রভাবশালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর কাছে। সেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন নিজের মুখে। লাবলু চেয়ারম্যান তিনি এবং তার লোকজন আমাকে সরাসরি এবং ফোনে সরাসরি হুমকি দিচ্ছে, আমাকে পাইলে আমাকে মেরে ফেলবে, হাত পা ভেঙে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবং আমি তো দূরে আছি, কিন্তু আমার পরিবার সরাসরি হুমকির শিকার। সে দোকানপাট চালাইতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিচ্ছে। এবং কি আমার এলাকায়ও তারা লোকজন পাঠাইছে যে আমি আসছি কিনা, এবং আমাকে সব জায়গা খুঁজতেছে। ইউপি চেয়ারম্যান লাবলুর হুমকির পর আতঙ্কে আছে সুজনের পরিবারের সদস্যরা। তারা এ ঘটনার বিচার চায়। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন অংশগ্রহণ করছে এবং শামা ওবায়দ রিংকু কেন তাকে নিয়ে মিটিং করলো, এটাই তার অপরাধ। মূলত এটাই তার অপরাধ। এখন আমি চাইতেছি সুষ্ঠু বিচারের মাধ্যমে চেয়ারম্যানের শাস্তি এবং তার দোষরদের শাস্তি চাচ্ছি, এবং আমার ভাইয়ের এবং আমাদের পরিবারের নিরাপত্তার জোরদার দাবি করছি। হুমকির বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের সাথে কালবেলার প্রতিনিধি যোগাযোগ করেন। তিনি জানান, সুজনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে, তবে তিনি পরিস্থিতির শিকার। আমারে অনেক গালিগালাজ করার পরে আমি একটা লোকের কাছে নিষেধ দিয়েছিলাম। নিষেধ দেওয়ার পরে তারা হয়তো দুই একটা কথা তারা বলতে পারে, ওই কাইতে একটা সংশোধন লিখছে, ফেসবুকে দিচ্ছে। তাই আমি এরকম কোনো কাজ করিনি। তারপরেও কারণ হলো যে এখন তো পরিস্থিতি শিকার ভাই। এই ঘটনার আইনি সহায়তা চেয়ে 15 ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুজন ও তার পরিবার। সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাবু চেয়ারম্যান নাকি তাদের ওই যে তার বোন জামাইয়ের সাথে তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, সেই কারণে তাদেরকে হুমকি দিচ্ছে। এখন আমরা তদন্ত করে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। গণ অভ্যুত্থানে সুজনের মতো যারা নিঃস্ব, তাদের নিরাপত্তা ও চিকিৎসা সহ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থার দাবি আহতের স্বজনদের। নাইমুল হাসিব, কালবেলা।